আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আজ আমি আপনাদের সামনে রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য হাজির হইনি, একজন মুখোশধারী নেতার মুখোশ খুলে দেবার জন্য, কিছু সত্য কথা বলার জন্য মাইকের সামনে দাঁড়িয়েছি। আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে, কে ওই ভণ্ড নেতা, কে ওই মুখোশধারী যার কথার সাথে কাজের কোনো মিল নেই? ওই ভণ্ড নেতার নাম সুলতান। এই সুলতান কোন সুলতান? অতীত ব্যাকগ্রাউন্ড খুঁজলেই খুঁজে পাওয়া যাবে একজন পকেটমার থেকে ছিনতাইকারী, ছিনতাইকারী থেকে সন্ত্রাসী, সন্ত্রাসী থেকে আজকের ভণ্ড নেতা। তাই আমি বলতে চাই, এই সুলতানের মতো সন্ত্রাসীর কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। সামনে নির্বাচন, অনেক বড় বড় কথা আর ভাষণ দিয়ে এই সুলতান মাঠ কাঁপাতে চাইবে। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, সাধারণ জনতার পক্ষ থেকে দাবি থাকবে, এই সুলতানকে প্রতিহত করতে হবে, সুলতানের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। তাই আসুন, আমার সাথে আওয়াজ তুলুন, সুলতানের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। সুলতানের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। সুলতানের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও সুলতানের কালো হাত। আপনারা যাবেন না, আপনারা বসুন। জীবনের যে পোশাকটা দামি, যেখানে অন্যায় সেখানেই আমি। আজকের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা দেশের জন্য, দেশের মানুষের জন্য একটি সমস্যা সমাধানের আলোচনা। প্রতিদিনের খবর, খুন খারাপি, সন্ত্রাস, বোমাবাজি, জ্বালাও পোড়াও, কি হচ্ছে এসব? কি করছেন আপনারা? একটি দেশ, একটি জাতি কোন সন্ত্রাসীদের হাতে, বোমাবাজদের হাতে জিম্মি হয়ে থাকতে পারে না। পুলিশের দায়িত্ব হলো দেশের মাটি থেকে যে কোনো ধরনের সন্ত্রাসীকে গ্রেফতার করে দেশ বাঁচানো, দেশের মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমরা যদি আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে দেশের সন্ত্রাস, বোমাবাজি, অরাজকতা বাড়তেই থাকবে। স্যার, আপনার কথার সাথে আমরাও একমত। আমরা জানি, জনগণও জানে, যারা সন্ত্রাস করছে তাদের হোতা সুলতান ও আকরাম। স্যার, মুশকিলটা হলো জনগণ ওদের বিরুদ্ধে কোনো মামলা করতে সাহস পাচ্ছে না, আর এই একটি কারণে আমরাও কোনো অ্যাকশন নিতে পারছি না। কথাটা পুলিশের জন্য নয়, আমিও বিশ্বাস করি, জনগণও বিশ্বাস করে, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। ওদের মনে সাহস জোগান, দেখবেন ওরা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে এগিয়ে আসবে। সন্ত্রাসীরা যদি আমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, তাহলে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে ঠেকাতে হবে সেই আন্দোলন। নাম বল।